নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। একদম রেস্তোরাঁর মতন চিকেন দো পেঁয়াজা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। সময়ও কিন্তু খুব একটা লাগে না। ভীষণই কম সময়ের মধ্যে এই সুস্বাদু এবং সহজ চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো আমি কারি কাট করে নিয়েছি। আর এখানে আমি লেগ পিস আর উইংস মানে ডানার মাংসটা ব্যবহার করছি। আপনারা চাইলে সলিডও কিন্তু এরই সাথে ব্যবহার করতে পারেন। আর এই রান্নার আরও একটা প্রধান উপকরণ হলো পেঁয়াজ। এখানে আমি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে পাপড়িটা আলাদা করে রেখেছি। যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে। অপরদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি ছোট চায়ের কাপের 1 কাপ টক দই। ওজন হিসেবে যদি বলি এখানে 100 গ্রাম টক দই রয়েছে। আর দইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা দইয়ের ব্যবহার করতে হবে। যদি দই ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল টেম্পারেচারে আনার পর সেটা ব্যবহার করবেন। দইটা ফেটিয়ে নেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, এরই সাথে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য ব্যবহার করছি। আর এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি লবণ। এখানে আমি 2 চা চামচ লবণ ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। এবার এই সমস্তটা আমি ফেটিয়ে নেব একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে। মশলার পেস্ট রেডি। অপরদিকে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, এরই সাথে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারচিনি। দারচিনিটা আমি ভেঙে ছোট করে নিলাম। দিচ্ছি 4টে ছোট এলাচ, 5 থেকে 7টা লবঙ্গ আর একটা জয়িত্রীর ফুল। এবারে এই গোটা মশলাগুলো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 1.5 একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর মশলার কালারটা হালকা চেঞ্জ হবে তখন বুঝবেন মশলাটা রোস্ট করা হয়ে গেছে। একটা প্ল্যাটারে নামিয়ে আমি মশলাটা ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট পর একটা মিক্সিং জারের মধ্যে গোটা ভাজা মশলাগুলো নিয়ে আমি পাউডার তৈরি করে নিলাম। এটা কভার করে সাইডে সরিয়ে রাখছি। মূল রান্নাটা এবার শুরু করব। তার জন্য কড়াইয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেই কিন্তু বেশি ভালো হবে। এবারে তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে নিলাম। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ, এরই সাথে দিলাম 4 থেকে 5টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি যেটা ভেঙে ছোট টুকরো করেছি, 4 থেকে 5টা লবঙ্গ আর 1 চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়ন বা গোটা মশলাটা 25 থেকে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের যে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মিনিট 2 পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। মিনিট 2 পর পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 ইঞ্চি আদা আর 25 থেকে 30 কোয়া রসুন খোসা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সামান্য জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নিয়েছি। চিকেনে সবসময় চেষ্টা করবেন আদার থেকে রসুনের পরিমাণটা বেশি রাখার। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 এই আদা রসুন পেঁয়াজটা কষিয়ে নিলাম।
দেখুন মিনিট দুয়েক পর আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা দই আর গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই দইয়ের পেস্ট বা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলাটা আরও মিনিট তিনেক কষিয়ে নিচ্ছি। মিনিট তিনেক পর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বা টমেটো বাটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো একটু ছোট করে টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরি দেওয়ার পরও আরও মিনিট দেড়েক কষিয়ে নিলাম। এই মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন চিকেনের স্বাদ কিন্তু তত ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে তাই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে। মোট 5 মিনিট সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। চিকেন পিস আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেন কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন পড়ে না, তবে যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা একটু লবণ আর একটু আদা রসুন বাটা মাখিয়ে রাখতেই পারেন। এবারে চিকেন পিসগুলো দিয়ে আমি মশলার সাথে এই চিকেন পিসগুলো ফ্রাই করব বা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে মিনিট 4-5 সময় ধরে এই মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে। মিনিট 5 পর কভার করে আমি মিডিয়াম ফ্লেমে এবার এটা কুক হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আবার ঢাকা চাপা দিয়ে আমি এটা কুক হতে দেব। আর মাঝে মাঝে ঢাকা চাপা সরিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে যদি চিকেনটা আপনারা বানান তাহলে চিকেনের স্বাদ তো অবশ্যই ভালো হবে। আর চিকেনে কিন্তু আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করার প্রয়োজন পড়বে না। চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে আর তাতে করেই চিকেন কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে 3-4 বার ঢাকা দিয়ে রান্নাটা করলাম। তারপরে আমি চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি প্যাটেল করে রেখেছিলাম, মানে পাপড়িগুলো আলাদা করে রেখেছিলাম, সেই পাপড়ি আলাদা করে রাখা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আবার কভার করলাম। এইবারে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিট এটা কুক হতে দেবো। এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর চিকেনটাও বাকি যে 20% সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিচ্ছি 5টা চিরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দেওয়া হলে ঝাল কিন্তু হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বজায় থাকবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার দুটোই হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তবে যদি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ভাজা মশলা 1 চা চামচ। যে স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই 1 চা চামচ দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভি কিন্তু এর থেকে বেশি আর শোকাবো না। আর আমি কিন্তু এতে আলাদা করে জলেরও ব্যবহার করিনি। চিকেন থেকেই যে জল ছেড়েছে তাতেই আমার যথেষ্ট পরিমাণ গ্রেভি হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপরে গরম গরম চিকেন দো পেঁয়াজা পরিবেশন করব। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।